হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আমরা মামার বাড়িতে। আমরা 4 ভাই বোন আজকে একা থাকবো, একদম ঘরে হাল্লা মাছিয়ে দেবো। তো ফার্স্ট এখানে শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্নার আয়োজন। এখানে দিদি চিকেন ধুয়ে নিচ্ছে আর ওখানে তো সবজি দেওয়া হলো। এবারে এখানে আসছে হচ্ছে আমাদের ভাই, যে একদম বাজার করে নিয়ে আসছে, মুখে চোখে ক্লান্তির ছাপ। তো চলুন দেখা যাক আগে আগে আমরা কি কি করেছি, কি কি মজা করেছি। তো আজ হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তারই আয়োজন চলছে। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে নেওয়া হয়েছে। নেওয়ার পরে এখানে তো পেস্ট করার পরে ভাই ওদিকে বাসন মাজা শুরু করে দিয়েছে। ये लड़का बहुत ही मेहनत कर रहा है। प्लीज इस वीडियो को वायरल कर दो और सुपर से डुपर बना दो प्लीज। তো আমার ভাইরা এতটাই কাজ করছে, তো ওদের মুখে তো একটু ভালো কিছু রুচিপূর্ণ খাবার তো তুলে দিতে হবে। তার জন্য এখানে চলছে হচ্ছে কাটাকুটি ফ্রাইড রাইসের জন্য। গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম, এইগুলো সব ভালো করে কেটে নিয়ে তারপরে এখানে ভাজা হচ্ছে। সেই সবজিগুলোকে ভেজে নিয়ে আমরা আলাদা আলাদা করে সেই সবজিগুলোকে তুলে নেবো একটা পাত্রে। ব্যাপারটা হয়েছে আজকে ঠিক ফ্রাইড রাইস হয়নি। আজকে ফ্রাইড রাইসটা অনেকটা মানে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর মিক্সার বলা যেতে পারে। কারণ ফ্রাইড রাইসটা করার পরে ওটাকে লেয়ারে লেয়ারে সাজানোর পর তার মধ্যে বিরিয়ানি মশলা, কসুরি মেথি অনেক কিছু দেওয়া হয়েছিল। তো এখানে এবারে চিকেনটাকে ধুয়ে রাখা হয়েছে, সেখান থেকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে এবার চিলি চিকেনের জন্য যেটা তৈরি করব আমরা, পকোড়াটা এটা তৈরি করব। আদা রসুন বাটা দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে স্বাদ মতো, তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে দেওয়া হয়েছে। টমেটো কেচাপের পরে এখানে দেওয়া হয়েছে একটু চিলি সস যেরকম হয় আর কি পকোড়া, চিলি সস, তারপর সোয়া সস, ভিনিগার, এগুলোকে দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। তার সাথে দুটো ডিমও আমরা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এবং দুটো ডিম ফাটিয়ে সেটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আমি বলো দিদি বলেছে, আমি বলেছি আমি তো নাই বলতে তুমি আলাদা কর। এ দিদি মারামারি হয়ে যাবে কিন্তু আমার তোর মধ্যে রেখে দেবো। তো এখানে কি হচ্ছে, এখন পেঁয়াজ কাটা হচ্ছে। তার আগে তো আমার ছোট ভাই আর দিদির একটা মারাত্মক মারপিট হচ্ছিল। এখানে এবারে এত সুন্দর পেঁয়াজ কেটেছে, কি আর বলবো, চোখ থেকে জল বেরিয়ে গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। এবারে শুরু হচ্ছে ভাতের পালা, মানে ভাতটাকে এবারে রেডি করা হবে, আমাদের ফ্রাইড রাইস রেডি করা হবে। তার জন্য এখানে এখন চলছে, ভাতটা সিদ্ধ করা হয়ে গেছে। এবারে এটাকে পেপারের ওপরে বিছিয়ে যেরকমভাবে আর কি পোলাও তৈরি করা হয়, ঠিক সেরকমভাবে অ্যাটলিস্ট এটাকে করা হচ্ছে। ও যে দেখাচ্ছে, ও যে সব কাজ করছে ওটা দেখাচ্ছে। হ্যাঁ মানে এখানে শুরু হয়ে গেছে রাইস তৈরি করা। এখানে এখন ভাতের ওপরে সব সবজিগুলোকে ডিমের ভুর্জি, যেটা পেঁয়াজ ভাজা, এগুলো দিয়ে ভালো করে একটা লেয়ারের পর লেয়ার দিয়ে রাইসটা তৈরি করা হয়েছে। এর রাইস তৈরির পরে ওর ওপরে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। মানে আজকে হচ্ছে কী যে তৈরি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে তো মানে কসুরি মেথি দেওয়ার স্টাইলটা বড্ড ক্যাজুয়াল। बोलो सुबह केसरी। রাইসের পরে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ওটাকে ভালো করে কোট করে ভেজে নেওয়ার পালা। তো ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দুই ভাই বোনের মধ্যে হয়ে গেছে তুমুল লড়াই। করেছি আমিও, কিন্তু নাম কেনার জন্য এটা করছি। দেখি আরে আমি মিডিল মানুষ, এটা দিল ভাই। আমাদের কিছু হচ্ছে না, ওটি হই দিবি তো, তুই তো ছাড়বি বললি ছাড়। তো এবারে ঝগড়া শেষে এখানে ভালো করে এখন পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। পকোড়াটা সত্যি টেস্টি ছিল। এখন তৈরি হচ্ছে আমাদের চিলি চিকেন। যেরকমভাবে অ্যাকচুয়ালি চিলি চিকেন বানানো হয় সেইভাবেই বানানো হয়েছে। প্রথমে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে সসটা ঢালা হয়েছে। কিন্তু একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের যে স্লারি হয় সেটা দিতে ভুলে গেছে। তো যাই হোক, ঘরের রান্না, সবাই মিলে খেয়েছি, তো এই ব্যাপার হয়ে গেল। তারপর করেছিলাম রায়তা। আমরা জানি না আমরা কী কম্বিনেশনে খাবার খেয়েছি, চাইনিজ না মোগলাই না আফগানি, আমরা নিজেরাও জানি না। তো খাবার দাবার বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর বেশ ভালোই হাসাহাসি হয়েছিল। মাঝখানে তো গ্যাসও শেষ হয়ে গেছিলো, ওটাও আর একটা জিনিস ছিল পুরো। তো এখানে রায়তাও তৈরি করছিল। রায়তার পরে এখানটা এখন প্লেটিং হচ্ছে। ভালো করে প্লেটিংয়ের পরে এখন ডিশগুলোকে সার্ভ করা হবে।
গাইজ আজকের মতো ভিডিও এইটুকুই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।